গুড মর্নিং মাই ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাহাতো ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আজ ভিডিওটা শুরু করলাম হচ্ছে 6:15 বাজে এখন। তো এখন আমি বাড়িতে আছি, আর আজ হচ্ছে হোলি। তো তোমাদের সবাইকে হ্যাপি হোলি। আর দেখো রেডি হয়েছি, তো সকাল সকাল কোথায় বার হচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে। আমি আর ময়না যাচ্ছি, ময়না এসেছে কালকে, তো পুরো তো রেডি। তারপরে হচ্ছে আমার এখন সকাল সকাল খিদে পাচ্ছে, তাই দেখো এখন আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে। এই দেখো এটা খাবো, তারপরে বার হবো। চলো সঙ্গে থেকো। তো গাইজ এই দেখো বাড়ির থেকে তো বার হয়ে পড়েছি, আর এখন রাস্তাতে যাচ্ছি। আর এখন কিন্তু সকাল সকাল, সেই জন্য বেশি লোক নেই। তো দেখো আমরা দুজন মজা করতে করতে যাচ্ছি। তো এই দেখো অবশেষে রোদের দেখা পেলাম। আর রাস্তাটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো কোথায় যাচ্ছি? অবশ্য তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। আর দেখো চারিদিকে সবুজে সবুজ, কতটা সুন্দর লাগছে। আর সকাল সকাল বার হয়েছি, সেই জন্যই ভালো লাগছে, না হলে আমাদের আসার সময় অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কারণ এটা চৈত্র মাস চলছে, আর প্রচণ্ড পরিমাণে এখন রোদের তাপ, সেই জন্য। তো এটা হচ্ছে 7:30 মতো হতো, সেই জন্য দেখো এইমাত্র রোদ উঠতে শুরু করেছে, সেই জন্য অতটাও অসুবিধা হয়নি। তো দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে, আর সকাল সকাল প্রাকৃতিক পরিবেশটা তো দেখতে ভালো লাগেই, তোমরা তো জানো। আর অনেক দিন ধরেই আমি বাইরে কোথাও যাচ্ছি না, কারণ এখন তো বাড়িতে বেশিরভাগ থাকা হচ্ছে না, সেই জন্য কোথাও যাওয়া হচ্ছে না। আর মেসে থাকলে তো আমি আগে যেমন বিকেলবেলা বার হতাম, এখন তো সেটাও হয় না, কারণ রোদ দেয় অনেক, সেই জন্য। তোমরা তো ভিডিওটা প্রায় 1 সপ্তাহ পর পাচ্ছ। আসলে কি বলো তো, সময় পাচ্ছি না গো, সেরকমভাবে এডিট করতে হবে, তার আবার অনেক কিছু কাজ আছে। ডিউটি থেকে আসি, এসে পর আর শরীর চলে না, সেই জন্য এসে পর শুয়ে দিই। আর এই জায়গাটা কিন্তু অনেক গরম জায়গা মনে হচ্ছে, কারণ ঠান্ডাকালে সেরকমভাবে বুঝতে পারিনি যে ঠান্ডা পড়েছে, কিন্তু গরমের শুরুর থেকে এতটা পরিমাণ গরম যে তোমাদেরকে কি আর বলবো। এখন থেকে রাত্রেবেলা অনেক গরম দিচ্ছে, তার আবার মশাও এদিকে অনেক, সেই জন্য ঠিকঠাক ঘুমও হচ্ছে না। আর ফ্যান চালালে তো বুঝতেই পারছো এখন গলা বসে যাচ্ছে, আর আমার ঠান্ডাটা একটু বেশি লাগে, কিন্তু গরমটাও আবার সহ্য করতে পারি না। ময়না তো আমাদের বাড়িতে ছিল না, মানে ওদের বাড়িতে গিয়েছিল, এক্সাম শেষ হলো ওর। তারপরে ও তো এবছর মাধ্যমিক দিল, তারপরে হচ্ছে ছুটি থাকবে এখন 3-4 মাস মনে হচ্ছে, সেই জন্য ও বাড়িতে গিয়েছিল। তো আমার তো বাড়িতে এলে একা একা ফিল করি, কারণ ও থাকতো তো ভালো লাগতো, আবার ঝগড়াও করতাম, তো ভাই বোন সবার মধ্যে এরকম ঝগড়া হয়ই। তো তাই ভাবলাম যে ওকে বলি, তো ওকে বলেছিলাম আসতে হোলিতে। আর আমাদের কি কথা ছিল বলো তো, কারণ ভেবেছিলাম যে অন্য বছর তো সরস্বতী ঠাকুরটা ভাসানো হয়, সেই জন্য ভাবলাম যে আমরা দুজন নাচবো। তো অনেক ইচ্ছে ছিল, কিন্তু হলো না। তো ময়নাকে বললাম আসতে, তো এসে পর আমরা তো হোলি সেরকমভাবে খেলা হয়েছে আজকের দিনটা, মানে প্রথম দিনটা সেরকমভাবে হোলি খেলা হয়নি। তারপরে পরের দিন তোমরা যে ভিডিওটা পাবে ওটাতে দেখতে পাবে, ওটাতে হোলি খেলেছি ভালোভাবে। তো দেখো এখানে আমরা এরপরে ঝর্ণাতে চলে এসেছি। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা অবশ্য আমার আগের ব্লগে দেখেছো, তো অতটাও ভালো করে দেখোনি মনে হচ্ছে, এখন কিন্তু বেশি সুন্দর লাগছে দেখতে। আর এখনের ফোনটাও ভালো আছে, তোমরা তো জানো আমি নতুন ফোন নিয়েছি, আগের ফোনটা তো এখন নেই। আর আগের ফোনটা সেরকম ভিডিও তো আসতো না, তাও ওটাতেই করতাম, কারণ কি করব, আর ফোন ওটাই ছিল সাথে। তো দেখো এরপর ঝর্ণার নিচে চলে এসেছি আমরা। আর আজ কিন্তু আমরা ঘুরতে এসেছি এখানে অযোধ্যা পাহাড়ে। আজ কিন্তু আমার ইচ্ছেটা আসা হয়নি, আজ এসেছি সম্পূর্ণ ইচ্ছেটা ছিল ময়নার, কারণ ও কোনোদিনও আসেনি আগে, সেই জন্য ও বলছে চল যাব, তাই চলে আসলাম।
আর দেখো এরপরে আমরা উপরে যাচ্ছি কিছু ফটো তুলবো, তো সেই জন্য দেখো ঝর্ণার উপর দিকে যাচ্ছি আর এখানে ময়না নামতেই পারছে না, তো অবশেষে নামলো। তারপরে হচ্ছে উপর দিকে উঠলাম, এই দেখো আর কতটা সুন্দর লাগে। তো দেখো ঝর্ণাটা এরপর তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে, দেখো একবার। তোমরা যারা যারা এখনো দেখোনি অবশ্যই চলে যাও অযোধ্যা পাহাড়ে। এটা হচ্ছে কিন্তু পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। নামার সময় তো অনেক মজা হয়েছিল, আর ওঠার সময় তো আমাদের অবস্থা খারাপ, কারণ তখন বাজছিল হচ্ছে 10টা 10:30 বেজে গিয়েছিল, আর সেই সময় রোদটা অসহ্যকর। তো দেখো এরপরে উপরের দিকে উঠছি, আর এখন তো ভালোই লাগছিল কারণ এটা প্রথম প্রথম উঠছি। তারপরে আমাদের অবস্থা দেখার মতো হয়ে গিয়েছিল। তো এই দেখো এখন ময়না তো পুরো দৌড়ে দৌড়ে উঠছে, তারপরে আর বলছে যে আর উঠতে পারবো না। তো এখন তো মজাই লাগছে ওর। আর দেখো সবার অবস্থা কিন্তু খারাপ, সবাই উঠছে আবার কোথাও কোথাও বসে পড়ছে, আবার উঠছে আবার বসে পড়ছে, এরকম অবস্থা। আর আজ হোলি উপলক্ষে ছুটি থাকার জন্য বা কিসের জন্য জানি না, কারণ এখানে প্রচুর ভিড় হয়েছিল, অনেক ভিড় হয়েছিল দেখো। তো এই জায়গাটা আগে কোনো দিনও দেখিনি, হয়তো পার করে চলে গিয়েছি, তো আসার সময় ওঠার সময় দেখলাম। তো এখানে এখন আমরা দোল খাচ্ছি, এই দেখো আমি একদিকে বসেছি আর একদিকে ময়না বসেছে মার্বেল লেগে। তো এদিকটাতেও এসেছি আগেও, আর ময়নার জন্য ঘুরতে হচ্ছে বাকি। এত রোদ দিচ্ছিল যে তোমাদেরকে কি আর বলবো, আমার তো একদম ইচ্ছে করছিল না, কিন্তু ভাবছি যে ময়না অনেক আশা করে এসেছে, তাই ভাবলাম সব জায়গাটা ওকে ভালোভাবে ঘুরিয়ে দেখে দিই। আর না হলে আমি সেরকম এই জায়গাগুলোতে ফটোও তুলিনি, আবার ঘোরারও ইচ্ছে ছিল না, কি আর করব, ওর জন্য এসেছি তাই ওকে দেখানোর জন্য দেখো যাচ্ছি। তারপরে দেখো এখানে নিয়ে নিলাম হচ্ছে শসা, তো এটা শরীরের পক্ষে ভালো, কারণ গরমকাল তো চলে এসেছে। তো শসাটা খেয়ে মনে হচ্ছে আমাদের একটু এনার্জি হয়ে গিয়েছে। তো এই দেখো আমরা দুজনে যাচ্ছি এরপরে মার্বেল লেকের দিকে, আর এদিকটাতেও প্রচুর ভিড় হয়েছিল। প্রথমে বললো যে উপরের দিকে যাই, ওদিক থেকে কিছুগুলো ফটো তুলবো, সেই জন্য এখন উপরের দিকে যাচ্ছি। আর অনেকজন ভিডিও বানাতে এসেছিলো, আর সবাই জানো তো এখানে বকা বানাচ্ছিল, কারণ আমার হাসি পাচ্ছিল যে পলাশ ফুলগুলো, আমাদের এদিকে অনেক পলাশ ফুল আছে, কিন্তু জানি না লোকগুলো কোথার থেকে বেড়াতে এসেছিলো, সবার কাছে 30 টাকা 35 টাকা এরকমভাবে নিচ্ছিল, মালা গেঁথে গেঁথে দিচ্ছিল, আর সবাই কানে মাথায় যেখানে সেখানে পুরো মালা পরে আর ভিডিও বানাচ্ছিল। তো আমার হাসি পাচ্ছিল যে বাইরে গেলে মানুষ মনে হচ্ছে এরকমভাবেই ঠকে যায়। তো দেখো ওখান থেকে এসে পড়া আমরা চলে যাচ্ছি এরপরে এই দিকটাতে, আর এদিকে যেয়ে পর তারপরে আর কিন্তু কোথাও যাব না ভাবছি, কারণ শরীরের অবস্থা খুব খারাপ। দেখো প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, আর কি বলবো, এই রোদের মধ্যে হাওয়াও দিচ্ছে, ধোঁকা হাওয়া পুরো। তো এই দেখো এদিক থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, দেখতে তো জায়গাগুলো ভালো লাগছে, কিন্তু রোদের মধ্যে এতটা খারাপ লাগছিল যে তোমাদেরকে আর কি বলবো। আমাদের প্রায় আস্তে আস্তে 11:30 12টা বেজে গিয়েছিল, আর গিয়েছিলাম হচ্ছে 6টা 10-এ না 6:30টার সময় বার হয়েছিলাম। আর এদিকটাতেও দেখো অনেক লোক এসেছিল, তো সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল, কিন্তু এমনি থেকে অনেকটাই বেশি দাম বলছিল সবাই, যেহেতু পাহাড়ের উপরে অনেকটা দূর থেকে সবাই নিয়ে নিয়ে আসছিল। কিন্তু পলাশ ফুলগুলো উপরেও পাওয়া যাচ্ছিল, পলাশ ফুলগুলো নিচের থেকে কেউ লেগেনি, উপরেও অনেক গাছ ছিল। আর অনেকে আবার কি বলতো পলাশ পাতা তারপরে পলাশ ফুল এগুলো তুলে পর নিজেরাই মালা বানাচ্ছিল, আবার খোপায় কেউ মালা পরে, আর যেমন পারছে যে ভিডিও বানাচ্ছিল। তো আমাদের তো এরকম হলো না, আমার অনেক শখ ছিল এরকম ভিডিও বানানোর, কারণ বসন্ত উৎসব বলে কথা, কিন্তু হলো না। আর আগে তো আমি ছুটি পাইনি, সেই জন্য হলো না। তো দেখো এরপর ওই দিক থেকে এসে পর বাড়ির দিকে যাচ্ছি, মানে পাহাড়ের নিচের দিকে নামছি। তো এরপরে চলো বাড়ির দিকে যাই। আর আজকের ভিডিওটা চলো এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো তাহলে আজ বাই, দেখাবো পরের দিন। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।